বর্তমানে আমি যাচ্ছি সাইনবোর্ডের দিকে, সেখান থেকে চাঁদপুরের বাসের টিকিট কাটবো। টিকিট কেটে সরাসরি চলে যাব চাঁদপুর। এই ঈদে আমি সানজিদ শাফিন 2 দিনের শর্ট একটা ট্যুর দিতে চলে যাচ্ছি চাঁদপুর। এন্ড আজকের ব্লগটা পুরো চাঁদপুরকে ঘিরে, আশা করি অনেক বেশি ভালো লাগবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম জুয়েল এন্ড ওয়েলকাম টু চ্যানেল 7x ব্লগ। সো গাইস, আজকে আমরা আছি বর্তমানে চাঁদপুর, যেটা মূলত কালকে রাত্রে অর্থাৎ বুধবার দিন রাতের বেলা আমরা রওনা দেই চাঁদপুরের উদ্দেশ্যে 2 দিনের একটা শর্ট ট্যুর। এন্ড আপনারা অবশ্যই সবাই জানেন চাঁদপুর হচ্ছে আমাদের সানজিদ ভাইয়ের বাসা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি আপনাদের সবার দোয়ায়। সো গাইস, অনেকদিন পর আমি ব্লগে, এবং লাস্ট কোন ব্লগে ছিলাম, কি নিয়ে ব্লগ করছি ওইটাও আমি ভুলে গেছি গা। তো আজকের ব্লগটা যেহেতু চাঁদপুর হইতেছে, সেই কারণে আমাকেও ব্লগে দেখা যাইতেছে। তো আজকের ব্লগটা কি নিয়ে হইব জানি না, এমনি আশেপাশে ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া এইসব নিয়ে জড়িত। আবার ফুড ব্লগ আর ফুড রিভিউ দিব ইউটিউব চ্যানেলেও। তো যাই হোক, এটা জয়ীরা আমার থেকে ভালো বুঝে, জয়ীরাই করুক, আমাদের দেখবেন। তো গাইস, আমরা এখন বাজারের একটা দোকানে এসে বসছি। তো এই যে আমাদের সানজিদ ভাই বলতেছে যে শহরটা নাকি আগের মতোই আছে, কোনো চেঞ্জ না। এটাই ডায়লগ দিয়ে দাও, এই শহর আমাকে ছেড়ে দিতে পারে, আমি এই শহরকে থাকতে পারি না। আহা আহা ওহো। তো একটু গরম লাগতেছে, একটু না, অনেক বেশি গরম লাগতেছে। ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা, কিন্তু গরম কমে নাই। কারণ আমরা ভাবতাছি কি করা যায়, যদিও একটু পরে আমরা ডুবাডুবি খেলবো। সাঁতার পারো? একটাও সাঁতার পারে না, ডুবাডুবি সাঁতার পারে না। তো কি হয়েছে, গ্রামে আসছি, যদি একটু পানিতে না ডুবে তাহলে কি হয়? তো ওই সময়টা বেশি এনজয়েবল হবে। ও, সবার কি অবস্থা? সবাই 7x ব্লগারকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এমনে দেখাও, এমনে দেখাও, এই যে এমনে। আমি কিন্তু সানজিদ ভাইরে খাওয়াইছি, এই আমিও সাফিনে খাওয়াইছি, সবাই আমি খাওয়াইছি। বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এখন সকালে নাস্তা করলাম, সিঙ্গারা চা। A few moments later. বাজার থেকে সানজিদ একটা আর্জেন্টিনা জার্সি কিনছে, যেটার প্রাইস হচ্ছে 350 টাকা। আর এখানে নাম সহ প্রিন্ট করা যায়, প্রিন্টের একটা মেশিন থাকে যেখানে নাম আর নাম্বার বললেই তারা প্রিন্ট করে দিবে। ওইটার জন্য 50 টাকা বা 100 টাকা নেওয়া হয়। শুক্রবার ভোর 6টার দিকে আর্জেন্টিনা ভার্সেস কানাডা কোপা আমেরিকার ফার্স্ট ম্যাচ। তো ফার্স্ট ম্যাচ সবাই আর্জেন্টিনা জার্সি পরে দেখবো, এই কারণে সানজিদও জার্সিটা কিনে ফেলছে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, এখান থেকে বের হয়ে যাব হচ্ছে বাসার দিকে। তো রাস্তাটা দেখতেই পারতেছেন খুব সুন্দর, আমার কাছে ভালোই লাগতেছে, এই কারণে কিছু ভিডিও নিয়ে রাখছিলাম। তো গাইজ, আমরা এখন বাসায় চলে আসছি, বাসার দিকে যাচ্ছি, তারপরে গোসল করব। অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন অলমোস্ট 1টা বেজে যাচ্ছে। তো গোসলের শর্ট গুলা দেখেন, অনেক বেশি মজা পাবেন নাকি? অবশ্যই গাইজ, আমরা এখন গোসল করতে আসছি। অবস্থা জানি না কেমন দেখা যাইতেছে, যদি বেশি ভালো না লাগে তাহলে ব্লার করে দিব না। তো ওই যে আমাদের সানজিদ ভাইকে দেখা যাচ্ছে, তারপর ওই যে আরেক ভাই আছে। সাঁতার পারি না ভাই, তো দেন আমার কাছে ক্যামেরাটা, আমি সরাই দিই, আমার ভালো লাগে না মনে হয়। গেঞ্জি পরে নামতি না তুই? এই যে শাফিন আছে, হাফ প্যান্ট পরে চলে আসছে। আর ওই যে আমাদের সানজিদ ভাই সাঁতার কেটে কেটে আসতেছে, দেখছেন ওই পারা না বুঝলে? হ্যাঁ, পারাতে আমি জানি, মামা আমার বলছে আগে। আয়োতে আয় পড়ো সবাই, দাঁড়া দাঁড়া, অন দিস না। সাথে জানে না গিয়ে একটা লাথি মেরে হালাই দে, লাভ দে।
চাইডি দেখা মনে থাক। লাভ দিলে এদিকে পানি কম আইস না, পানি কম হইলে তো। ও দুই পাশে পানি কম পানি মাঝখান দিয়ে বেশি এদিকে হাইবে জের ভাই না তাই ও বিতি তুমি সাঁতার জানো না? পাইল তুমি জানো না যেমন। না নিচে ঠাই নাই। আমি পারি, আমি তো না। ভিডিওটা অফ করে আয় না, ভিডিও অফ করে দেন। সো গাইজ রাইট নাও আমরা আছি হচ্ছে মুন্সিরহাট এন্ড একটা জায়গায় আসছি, এখানে ছোট্ট একটা ফুটবল খেলার মাঠ আছে। সো ভাবছিলাম ফুটবল খেলা হবে কিন্তু আর হয় নাই আমাদের সঞ্জিত ভাইয়ের কারণে, তো এটা একটা আফসোস থেকে যাবে। তো পিছনে ভাইবসটা দেখছেন, খুব সুন্দর লাগতেছে আমার কাছে, এই কারণে এই জায়গায় দাঁড়া ইন্ট্রোটা দিচ্ছি। যদিও দুপুরে গোসল করার পরে কোনো কথা বলা হয় নাই। তো একটু পরে আমরা এখন মাছ ধরতে যাব, দেখবো সঞ্জিত ভাই মাছ ধরতে পারে কিনা, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। এন্ড আজকে যেহেতু সারাদিনের একটা ব্লগ চলতেছে, এন্ড ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে মাস্ট জানাবেন। আর কি বলবো, চলেন মাছ ধরতে চলে যাই। এখানে সঞ্জিত বড়শি নিয়ে দাঁড়িয়েছিল, মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। আর একটা বিষয় হচ্ছে, মাছ ধরার সময় একটা ভিডিও ক্লিপও নিতে পারি নাই। টোটাল 3বার মাছ ধরছে, বাট 3বারই আমার ভিডিও অফ ছিল, বিকজ অনেকটা সময় অপেক্ষা করার পর মাছগুলা ধরা হয়েছিল। দ্যাটস আর কি, যখন ভিডিও অফ করি তখনই মাছগুলা ধরা হয়েছে, এই কারণে ভিডিওতে আসে নাই। যাই হোক, এই মাছটা ধরছিল এন্ড এখন এটাকে খুলে আবার ছেড়ে দেওয়া হবে, কারণ এই মাছগুলো খাওয়ার মতো না। তো এই কারণে আর তো সঞ্জিদের একটাই আফসোস থেকে গেল যে মাছ ধরার ভিডিওগুলা ভালো মতো নিতে পারি নাই। বিকেল বেলা এই জায়গায় এসে বসছিলাম একটা দোকানের পাশে, তো এখানে আবার বৃষ্টি হচ্ছিল, দেখতেই পারতেছেন ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। আর এই যে আমাদের শাফিন ভাই একজন টিকটকার, সে এখন টিকটক করার জন্য এখানে দেখেন কি শুরু করছে, ওর জন্য ভিডিও করতেছিলাম যাতে ও এগুলা টিকটকে আপলোড দিতে পারে। এই হচ্ছে সন্ধ্যার ওয়েদার, তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে, কিন্তু ভালোই লাগছে। ভাবছিলাম ব্লগটা বেশি বড় হয়ে যাবে, কিন্তু দেখলাম যে মাত্র 8 মিনিটের মতো ব্লগ হয়েছে। আপনাদের জন্য সুবিধা হয়েছে, বিকজ অনেকেই বড় ব্লগ দেখতে চান না, বোর্ড ফিল হয়, এই কারণে এটাই ভালো। সাবিনের ভিডিও নিলাম। সো গাইজ, আমরা এখন চলে আসছি মিলন ভাইদের বাসায়। সারাদিনে ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হইতাছে আগামীকালকে আরেকটা ব্লগ আসতেছে, অর্থাৎ চাঁদপুরের 2টা ব্লগই হবে, এন্ড 2টা ব্লগে আশা করি অনেক বেশি ভালো লাগবে। সো দেখা হইতাছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।